ভাবুন তো, যদি মৃত্যু উঠে যায় এই পৃথিবী থেকে, আপনার বয়স চিরতরে আটকে গেল 25-এ, কিন্তু বছর পার হতে থাকলো হাজার বছর ধরে। প্রাচীন ফাউন্টেন অফ ইউথের রূপকথা থেকে আজকের আধুনিক বায়োটেকনোলজি, মানুষ যুগে যুগে কেবল একটাই উত্তর খুঁজেছে, কিভাবে জয় করা যায় মৃত্যুকে। কিন্তু অমরত্বের এই আকাঙ্ক্ষা কি আসলে সুসংবাদ, নাকি সভ্যতার চরম অভিশাপ? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মিশরের ফারাওদের মমি বানানো থেকে শুরু করে চীনের প্রথম সম্রাটের পারদের অলৌকিক ওষুধ খাওয়া, সবকিছুর পেছনে ছিল চিরকাল বেঁচে থাকার তীব্র বাসনা। কিন্তু অতীতের সেই অন্ধবিশ্বাস আর অলৌকিক কল্পনা আজ আর কেবল গল্পের বইয়েই সীমাবদ্ধ নেই। আধুনিক বিজ্ঞান এখন দাবি করছে বার্ধক্য মূলত এক ধরনের রোগ, আর এই রোগ নিরাময় করা সম্ভব। জিনগত পরিবর্তন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিজ্ঞানীরা মানবদেহের কোষের ক্ষয় থামিয়ে দেওয়ার গবেষণার অনেক দূরে এগিয়ে গেছে। ডিএনএ রিপেয়ার প্রযুক্তির সাহায্যে শরীরের বয়স পুরোপুরি স্থির করে দেওয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে ল্যাবরেটরিতে। আবার অন্যদিকে এআই এবং সাইব্র প্রযুক্তির জুড়ে মানুষের মস্তিষ্কের সমস্ত চিন্তা ও স্মৃতি চিপে আপলোড করে ডিজিটাল ফরম্যাট টিকিয়ে রাখার চেষ্টাও এখন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। কিন্তু বিজ্ঞান যদি মানুষকে হাজার বছর বাঁচার সুযোগ করে দেয়, তাহলে আমাদের সমাজ, অর্থনীতি আর পৃথিবীর কি দশা হবে তা কি কখনো ভেবে দেখেছেন? প্রথমত, মৃত্যুর হার শূন্যে নেমে আসলে অতি দ্রুত দেখা দেবে মারাত্মক জনসংখ্যার বিস্ফোরণ। পৃথিবী জুড়ে দেখা দেবে খাদ্য, বাসস্থান ও বিশুদ্ধ প্রাণীর চরম সংকট। যে গ্রহে আজ 800 কোটি মানুষের খাদ্য সংস্থান করতে হিমশিম হেতে হচ্ছে, সেখানে কেউ না মরলে অস্তিত্বের লড়াই কতটা ভয়াবহ রূপ নেবে। দ্বিতীয়ত, পরিবর্তন আসবে আমাদের কেরিয়ার ও অর্থনৈতিক ব্যবস্থায়। 60 বা 70 বছরে অবসর নেওয়ার যুগ চিরতরে শেষ হয়ে যাবে। মানুষকে হয়তো একটানা 300 বা 400 বছর ধরে চাকরি করতে হবে। পরিবর্তিত প্রযুক্তির সাথে টিকতে প্রতি 50 বছর পর পর নিতে হবে নতুন ডিগ্রি, বদলাতে হবে পেশা। এর চেয়েও ভয়াবহ বিষয় হলো সম্পদের চরম বৈষম্য। অমরত্বের এই ব্যয়বহুল প্রযুক্তি কেবল পৃথিবীর শীর্ষ ধনকুবেরদের নাগালের মধ্যে থাকবে। ফলে সমাজে তৈরি হবে এমন এক ভৌগোলিক ও শ্রেণীগত বিভাজন, যেখানে ধনীরা হবে চিরঞ্জীব আর সাধারণ মানুষ থাকবে মৃত্যুর মুখোমুখি। এর বাইরেও সম্পর্কের সমীকরণগুলো মারাত্মকভাবে বিষাদ হয়ে উঠবে। 500 বছর ধরে কি একজন মানুষের পক্ষে একই সঙ্গীর সাথে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব? পরিবার, প্রেম ও বন্ধুত্বের সামাজিক সংজ্ঞায় পুরোপুরি বদলে যাবে। সবচেয়ে বড় যন্ত্রণা হবে মানসিক ক্লান্তি ও একঘেয়েমি। হাজার বছর বেঁচে থাকলে জীবনের প্রতিদিনের অভিজ্ঞতাগুলো একসময় চরম বিরক্তকর মনে হবে, আর চোখের সামনে বারবার প্রিয়জনদের বিদায় দেখতে দেখতে মানুষের আত্মা নিঃসঙ্গতায় কুঁকড়ে যাবে। পৃথিবীর সীমিত সম্পদ আমাদের বাধ্য করবে নতুন আশ্রয় খুঁজতে। হয়তো মঙ্গল গ্রহের মতো কোনো শ্লোক ও নির্জন গ্রহে মানুষ পাড়ি জমাবে টিকে থাকার তাগিদে। কিন্তু প্রশ্ন থেকে যায়, হাজার বছর বাঁচার এই জীবন কি সত্যি আমাদের সুখী করবে? দার্শনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে জীবনের সময়টা নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত বলেই প্রতিটি মুহূর্ত এত মূল্যবান ও সুন্দর। মৃত্যুর বই এবং একটি নির্দিষ্ট সময়সীমা আছে বলে মানুষ কঠোর পরিশ্রম করে, নতুন কিছু সৃষ্টি করে, পৃথিবীকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। যদি সেই সময়সীমার দেওয়ালটাই ভেঙে যায়, তবে কি মানুষের ভেতরের সৃজনশীলতা, ভালোবাসা আর অর্জনের আকুল তাগিদ চিরতরে হারিয়ে যাবে না? আপনি যদি এমন এক পৃথিবীর সুযোগ পান যেখানে হাজার বছর বাঁচার সুযোগ আছে, আপনি কি সেই জীবন বেছে নেবেন? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এমন সব রোমাঞ্চকর ও রহস্যময় বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মৃত্যুর এই চিরন্তন রহস্য আর বিজ্ঞানের লড়াই শেষ হচ্ছে এখানেই। আজ এ পর্যন্তই। আমি সোহাগ আহমেদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।